দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলার জন্য একজন গরিব ঘরের মেয়ে। তো মেয়েটি দুঃখের সাথে আমার সাথে কথা শেয়ার করছে, ভাই আমার জীবনের কতগুলো তো ধরুন আমি অনেক কষ্ট করে আসছি। তো আমার নাম হচ্ছে তানিয়া, আমার দেশের বাড়ি শরীয়তপুর। আমি অনেক কষ্টে পড়ে আসছি কথা বলার জন্য। আমার বাবা নেই, ছোটোটা আমার বাবা মারা গেছে। মা আছে, মা বেশি কাজ করতে না, মা অনেক সমস্যা, ডায়াবেটিস রুগী। তো বাসা থাকে, কাজকাম করতে পারে না। তো এখন বর্তমানে অনেক কষ্ট করে আসছি কথা বলবো। আমার ছোটো একটা ভাই আছে, তো ভাইও মাদ্রাসা পড়াই। তো এখন আমি খুব কষ্ট করে এই ইরিশনে আসি। আপনারা আমাকে দেখে যদি একটু ভালো লেগে থাকে বা কষ্ট একটু ভালোবাসেন, তাহলে আমার একটু ভালো লাগবে বা আমার কাছে ভালো লাগবে। তবে সেই জন্য আসি কথা বলার জন্য। আমি যেটা একটা গরিব অসহায়, আমি বেশি একটা পড়া হতে পারিনি। আমার আরবি কোরআন এগুলি পারি, রোজা নামাজ করতে পারি। তো আমি চাই একজন ভালো মানুষ। আমি কাজকাম করি, টেলিভিশন কাজ করি আমার বাড়ি থেকে একটু দূরে। তো আমার পরিচিত এক আপা আছে, তার সাথে কাজ করি। তার আরও মেয়েরা আছে, ওরাও কাজ করে, একসাথে কাজ করি। যা পাই অত টাকা দেয়, অত টাকা রেখে দেয়। তো আমি এভাবে চলতেছি। দেখা যায় ওখানে প্রায় 3-4 হাজার পাই। আবার আমি বাসায় এসে 7টার পরে আমি একটু বাচ্চাদের পড়াই, এই যে আরবি কোরআন কায়দা এগুলো পড়াই। ওখান থেকে আবার দেখা যায় কিছু টাকা পাই। এই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার এখন বিয়ে হয় নাই, আমার বয়স 20-21 বছর চলতেছে। তো আমি একজন ভালো মানুষ চাই, যে নাকি সাহায্য মানুষের থাকবে, আমার সাথে বসবাস করবে, আমি তার সাথে থাকবো। আমি চাই একজন ভালো পছন্দ নামাজ মানুষ। দর্শক, আপনারা দেখা যায় অনেক সময় দেশে থাকেন, বাইরে থাকেন, আপনারা আসতে পারেন না। অনেক ভাই বোনেরা আছে, দেখা যায় যে আপনার বিয়ে করে চলে গেছেন, আসতে পারতেছেন না। তো আপনি বউ ফেলায় চলে গেছে, বউ বছর রেখে চলে গেছে গা। এরকম যদি কোনো পোষ ভাই থাকেন, আমার সাথে কোনো কথা বলবেন, আমি রাজি আছি। আর অনেক কাছে দেখা যায় বিয়ে করতে পারতেছেন না, বয়স হয়ে গেছে গা, দেশে আসতে পারতেছেন না। এই মুহূর্তে কথা বলে আমার সাথে যোগাযোগ করেন, আমি বিয়ে করবো। আমি চাই ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ। দেখা যায় আপনাদের আব্বা মা আছে, ভাই বোন আছে, তার সাথে থাকলাম, তার সাথে রইলাম, আপনি মাসে টাকা পাঠালেন, এভাবে চললাম। আবার আপনি 2 বছর পর 1 বছর আসলেন, 6 মাস পর আসলেন, এসে থেকে গেলেন, পদে পদে আমাকে নিয়ে গেলেন, আমি রাজি আছি। নিয়ে যান বাইরে, তো আমি রাজি আছি। দর্শক, অনেক কথা বললাম। আমি অনেক, আমার মা তো গরিব, মা পিছিয়ে কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে গা। তো এখন বিয়ের সময় হয়ে গেছে, আমাকে তো বিয়ে দিতে পারতেছে না, অনেক টাকা পয়সা লাগে। 1.5-2-3 লাখ টাকা এত টাকা করি বাকিয়ে দেবো আমার এত টাকা। তো এই জন্য বলছে, যত ছাড়া একজন ভালো মানুষ যদি আমাকে বিয়ে করার চান, তাহলে আমি রাজি আছি ভাই। আমি আপনার সারা জীবন বাধ্য খেতে করবো, দাসিয়ে থাকবো সারা জীবনের জন্য। আমি যদি আপনার সাথে থাকবো, আমি স্বামী স্ত্রী হিসেবে যত কর্তব্য ভালোবাসা দেওয়ার সাথে দেবো। আমার কোনো অহংকার না, কোনো ডিমান্ড না, কোনো চাওয়া পাওয়া নাই ভাই। যেভাবে রাখবো সেভাবে থাকবো। যদি দুপুর পর 1 পোলা খাওয়ার দিন, সেটা রাজি আছি। যেভাবে রাখবো সেভাবে আমি রাজি আছি। আমি চাই একজন ভালো মানুষ সারা জীবনের জন্য। আমি কাজে সকাল 7টার সময় যাই, বিকাল 4টা-5টার সময় আসি। আর সময় আমার ভাইটাকে নিয়ে আসি বাসায়, এসে আবার নিজের বাসাও কাজকাম করি। 7টার পরে আবার একটু পড়াশোনা করে, আরবি একটু পড়াই। এখান থেকে কিছু টাকা পয়সা পাই। এ টাকা দিয়ে আমার মার ওষুধ পানি চলে। আমার কাউকে কিছু কিনতে হয়, বা গরিব মানুষ ভাই কি চাহিদা আছে, কিন্তু অর্থ নাই, এই জন্য আর পারি না ভাই। আবার মাদ্রাসা ছোটো বাড়ির পড়াশোনা টাকা পয়সা দিতে হয়। দর্শক, বন্ধু দিয়েছি। আল্লাহ হাফেজ, কথা শুধু আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।